ঢাকা ৬ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষ মার্কা নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি আপনাদের সমস্যাগুলো শুনছিলাম, খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আসলে এই সমস্যাগুলোর ব্যাপারে আমরা ইতিমধ্যেই অবগত রয়েছি। আপনারা হয়তোবা জেনে থাকবেন যে গ্যাসের সমস্যাটা আমাদের এই অঞ্চলে একটা প্রকট সংকটের রূপ নিয়েছে এবং এটিকে সমাধান করার জন্য গত ২ মাস আগে আমি নিজে গ্যাস কর্তৃপক্ষ অর্থাৎ তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের এই ওয়ার্ড সহ ঢাকা ৬ এবং পুরান ঢাকার একটা মোটামুটি সার্ভে ওনারা করেছেন, করে আমাকে সেই রিপোর্টটা দেওয়া হয়েছে। এবং যদিও আমি কোনো অথরিটি না, তারপরেও আমি জনগণের সমস্যাটা নিরসনের জন্য আমি নিজ থেকে এই উদ্যোগটি নিয়েছিলাম। তো এখন আমার জন্য, যেহেতু আমি একজন প্রার্থী, আমাকে অনেক আচরণ বিধিমালা, নানা নিয়ম কানুন মেনে কাজ করতে হচ্ছে। তাই এই গ্যাসের সমস্যাটা আরো দ্রুত শেষ করার জন্য আমি হয়তো আরো জোরালো পদক্ষেপ রাখতে পারি, হয়তো না রাখতে পারি, কিন্তু নির্বাচন পর্যন্ত যখন আমি একজন প্রার্থী, আমাকে ওই নিয়ম কানুন গুলো মেনে চলতে হচ্ছে। আমি আপনাদের কথা দিচ্ছি, ইনশাল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি পরে তখন তো আমি আর প্রার্থী থাকবো না। যাই হোক, কিন্তু আমি আপনাদের এই গ্যাসের সমস্যাটা সমাধান করার জন্য যে উদ্যোগটা নিয়েছি, সেটা দ্রুততম সময়ে বাস্তবায়ন করার জন্য আমি জোরালো ভূমিকা রাখবো ইনশাল্লাহ। ছোটবেলা থেকে দেখে আসতেছি, শুনে আসতেছি, টিটিপাড়া বস্তিতে, আমার এখনো মনে আছে, বস্তি বলবো না, টিটিপাড়া এলাকাতে একটা, এখানে মানে মাটির নিচে ভূগর্ভস্থ ফেন্সিডিলের বড় একটা ওয়্যার হাউস পাওয়া গেছে। তখন আমি অনেক ছোট ছিলাম, তখন ফেসবুক টিভি ছিল না, কিন্তু পেপার পত্রিকা অনেক লেখা হয়েছিল। তো আমি আপনাদের কথা দিতে চাই, এই সমস্ত সন্ত্রাসী যারা মাদকের সাথে জড়িত, তাদেরকে কঠোর ভাবে আমরা শায়েস্তা করবো ইনশাআল্লাহ। এই অঞ্চলে কোনো মাদক থাকবে না। যারাই মাদকের সাথে জড়িত হবে তাদেরকে আমরা পাবলিকলি সামনে নিয়ে এসে তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে আমরা শায়েস্তা করার জন্য, তাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিব এবং তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নিব। তারপরেও যদি কেউ যুক্ত হয়ে থাকে, আমি নিজে গিয়ে সেখানে দাঁড়িয়ে থেকে এই সমস্যার সমাধান করব। আপনারা নিশ্চয়ই আমার উপরে এতটুকু আস্থা নিশ্চয়ই রাখতে পারেন। আমি কিন্তু বাঁচা মরাকে ভয় পাই না। কত বড় সন্ত্রাসী আছে পৃথিবীতে আমাদের এই অঞ্চলকে ধ্বংস করার জন্য। এই মাদক ব্যবসায়ী আসির নামে একজন সন্ত্রাসী আছে, সেই মাদক ব্যবসায়ী বিদেশে বসে থেকে এই যুবলীগের সন্ত্রাসী এখানে মাদকের স্পট চালায়। আরো ওয়েট প্লিজ, আমি একদম খোলামেলা কথা বলবো ভাই, আমাদের দলের পরিচয় কেউ কেউ এটার সাথে তার সাথে যুক্ত থাকতে পারে, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের মা বোনেরা যাতে স্বস্তিতে রাস্তায় চলাফেরা করতে পারে, তাদের দিকে যাতে চোখ তুলেও কেউ ভুলেও ইফটিজিং বা এই ধরনের কোনো উত্তাপ না করতে পারে, সেটার জন্য আমরা পদক্ষেপ নেব। আর আমাদের যে রাস্তাঘাটগুলো রয়েছে, সেখানে অবৈধভাবে নানা স্থাপনা তৈরি করা হয়েছে, সেগুলাকে দখল মুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রত্যেকটা ফুটপাত জনসাধারণের জন্য অবশ্যই আমাদের যে আমি এই কথাটাই বলছিলাম, আমাদের রাস্তাগুলো অনেক জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে। আপনারা বুঝে নেন আমি কি বলতে চাচ্ছি। আমরা সেগুলাকে উন্মুক্ত করে দেওয়ার জন্য, দখল মুক্ত করে দেওয়ার জন্য জোরালো পদক্ষেপ নিব। ফুটপাতে যাতে আমাদের সকলেই, সকল বয়সের মানুষ, সকল নারী পুরুষ এবং দিনে রাতে যে কোনো সময় চলাফেরা করতে পারে, সেটার জন্য একটা পরিস্থিতি আমরা অবশ্যই তৈরি করব। আপনারা আমার উপরে একটু আস্থা রাখেন, আমাকে একটা সুযোগ দেন, আমি কথা দিচ্ছি আপনাদেরকে নিরাশ করবো না ইনশাআল্লাহ। 12 ফেব্রুয়ারি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। আপনারা যদি আমাকে ক্ষমতায়িত করেন, তাহলে আমার পক্ষে সকল সমস্যা নিরসন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি।